কি আপনাদের কষ্ট হয়? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন আল্লাহর পয়গাম্বার, ঈসা রুহুল্লাহ। ঈসার নামের সঙ্গে একটা রুহুল্লাহ শব্দ লাগাইছে, কারণটা কি জানেন? আল্লাহ কা ঈসা আলাইহিস সালামকে একটা আধ্যাত্মিক ক্ষমতা দান করছি। ঈসা আলাইহিস সালাম জংলা দিয়ে হাঁটতো, মাথার খুলি, মাথার চারা, মাথার হাড্ডি সামনে পড়তো। ঈসা আলাইহিস সালাম দাঁড়াইয়া আল্লাহর হুকুম নিয়া জবানে বলতো কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতো। সেই ঈসা আলাইহিস সালাম রওনা দিয়েছে আল্লাহর কালেমার দাওয়াত নিয়া। হঠাৎ এক ব্যক্তি এসে বলতেছে, আল্লাহর পয়গাম্বার আমি আপনার সহবতে যাইতে চাই। লোভে পাপ, পাপে মৃত্যু, এই জন্য কথাটা বলতেছি। আমি কিন্তু সব আনুষঙ্গিক দিয়ে কিছু কিছু টাচ দিয়ে যাই, কেননা ইমানদার হওয়া বড় কঠিন, কি কিনা? আসলে একেবারে সহজ। কি কথা বলেন না কেন? ইমানদার ওলা হওয়া বড় কঠিন, আবার কি সহজ, এটা বুঝতে হবে। যখন ঈসা আলাইহিস সালামের সঙ্গে ওই লোকটা যোগ হলো, ঈসা আলাইহিস সালাম সঙ্গে সম্বল লইছে 3খানা রুটি। কয়খানা? কন্যা সবাই কয়খানা? পথের মধ্যে রওনা দিয়ে গেছে, পথের মধ্যে একটু ক্ষুধা লাগছে। ঈসা আলাইহিস সালাম লোকটারে নিয়ে বইসা বলতেছে, বসো ভাই, দুইজনে নাস্তা করি। রুটি বের করিয়া দুইজনে 2 খান খাইছে, রইছে কম, কত খাই না, 1 খান। ঈসা আলাইহিস সালাম ওই লোকটার কাছে দিয়ে দিছে। ওই পাগলা আর ঈসা আলাইহিস সালাম দুইজনে হাঁটতেছে, পথের মধ্যে বসে ওই পাগলা রুটিটা আস্তে আস্তে বাইর করিয়া উনি খাইয়ে ফেলাইছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ভাই রুটি খান কই? আমি জানি না। সত্য কথা বলো, রুটি কোথায়? আমি জানি না। ঈসা নবী আলাইহিস সালাম যাইতে যাইতে অনেক দূরে গেল। একটা জংলা বাসছে, জংলার পাশে দাঁড়াইয়া জঙ্গলের ভিতরে একটা হরিণ 2টা বাচ্চা নিয়ে দাঁড়াইয়াছে। ঈসা পয়গাম্বার হরিণটাকে ইশারা করছে, সঙ্গে সঙ্গে দৌড়ে আসছে। আসার পরে একটা হরিণের বাচ্চা ধইরা জবাই কইরা ওই গোস্ত ভুনা কইরা কাবাব বানাইয়া খাইয়া হাড্ডি গুটি জমিনে ফালাইয়া আল্লাহর হুকুম নিয়া কুম বিইজনিল্লাহ সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া জঙ্গলে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়েছে, এই বন্ধু, যে আল্লাহর কুদরত তোমারে সচক্ষে দেখাইলাম, সেই আল্লাহর কসম দিয়ে বললাম, সত্য কথা বলো, রুটি খাইছে কেটা? লোকটা খায়, নবী যত আপনি কেরামতি দেখান আমি জানি না। কথা খান না। আমরা কিন্তু এই দলের মুসলমান, এখনই বস্তু পয়দা হবে। প্রমাণ নেন। ঈসা আলাইহিস সালাম বলছে, সত্য কথা কও, রুটি খাইছে কেটা? কারণ নবী আপনি যত কেরামতি দেখান আমি জানি না। আল্লাহর পয়গাম্বার কয়, আমার কাছে রিমান্ড আরো আছে, যত তুমি অস্বীকার করবা তত রিমান্ড দেওয়া হবে। এর রিমান্ড আছে না নাই? দুনিয়ার মানুষ লোভে পইরা গেছে, লোভ যার বেশি পাপ তত বেশি, লোভ যার কম নেকের সংখ্যা বেশি। কি ঠিক না? যারা দুনিয়ার লোভ কমাবে তারা আখিরাতের লোভ, আখিরাতের সবকিছু পাবে। যারা দুনিয়ায় বাদশা হবে আখিরাতেও বাদশা হবে, কি ঠিক না? আর যারা দুনিয়ার মায়ায় পইরা যাবে তারা দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এইটা দিয়া প্রমাণ না ঈসা আলাইহিস সালাম। আবার ওই পাগলারে লইয়া যাইতে যাইতে অনেক দূরে জায়গা সাগর বাজছে। ওই সাগর পার হইতে হইলে ট্রলার লাগবে, লঞ্চ লাগবে, স্টিমার লাগবে। আরে কিছু নাই, ঈসা আলাইহিস সালাম হাত দিয়া ইশারা করলো, সঙ্গে সঙ্গে সাগরের ভিতর দিয়ে একটা রাস্তা হইয়া গেল। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ? এই রাস্তা দিয়ে পার হয়ে ওপার গেছে। ওপার গিয়ে আব্বালারে ডাক দিয়েছে, বন্ধু সত্য কথা বলো, যে আল্লাহর কুদরত তোমারে দেখাইলাম, সত্য কথা কও, রুটিটা খাইছে কেডা? এ নবী আপনি যত কিছু আমারে দেখেন আমি জানি না। কি কথা কন না? এরকমের চোর বদমাইশ জমানা আছে না নাই? এই মেয়ে কথা কন আছে না নাই? সামনাসামনি চুরি হরি আর বড় আমি হরি নে। কথা কন না কা? আর এরা তো এই পাগল, হারার এক মুড়া চুরি হচ্ছে পরের খবর। কি কথা কন না কা? সকালবেলা মুরগি জবাই করিয়া হারামালায়, কিয়ামত পর্যন্ত হারামালাইলে ওটা হালাল হইবে না। কি কথা কন না কা? আর ওই পাগলা আবার নিয়ে সামনে গেছে, আর একটা বিশাল পাহাড়ের উপরে যাইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহর মাটির উপরে বইছে। ওই মাটির চাকা হাতে লইয়া 3টে মাটির চাকা হাতে নিছে, ডান হাতে বাম হাতে নাড়াচাড়া করতেছে। আপনাকে প্রশ্ন করি, এই জমিনটা বানাইছে কেডা? এ জোরে কা বানাইছে কেডা? এ বেনামাজির দল, এই মাটি মাওলার সোনা বানাইতে পারে কি পারে না? এই মাথায় মাটি মাওলায় গুপ্তধন বানাইতে পারে কি পারে না? আরে 3টে মাটির চাকা হাতে নিছে, ঈসা আলাইহিস সালাম লাতে আছে, 3টে গুপ্তধন হইয়া গেছে। ওই সোরা পাগলাকে আল্লাহর পয়গাম্বার, এই 3টে গুপ্তধন কারে দেবেন? থামো, একটা দিমু তোমারে আর একটা নিমু আমি। কাল আড্ডা দেবেন কারে? কাল একটু বারসাও, এইটা দিমু যে রুটি খাইছে দিমু তারে। কয় নবী এতক্ষণ আমি কই না, স্বীকার করি না, রুটি খাইছি আমি। কি কথা খাই না? হাত মারছে না। আল্লাহর বন্ধুরা, আমরা তো এই দলের পাগল
ঈসা আলাইহিস সালাম বলতেছে বাবা বড় লোভী, আরে যেই বান্দা লোভ করবে তার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আরে কিতাবের মধ্যে লেখছে ঈসা আলাইহিস সালাম তিনটা গুপ্তধন ওনাকে দান করছে। তুমি এই তিনটা গুপ্তধন লইয়া এইখানে থাকো, তুমি আমার সোহবতে আর যাইতে পারবা না। আল্লাহর বন্ধুরা যখন ঈসা আলাইহিস সালাম দূরে গেল, ওই পাগলা তিনটা গুপ্তধন লইয়া বইয়া রইছে। আল্লাহ কয় যত করো বাহানা, তিনটার একটাও খাইতে পারবা না। এ খাওয়াবার মালিক কেডা? এ শয়তানের দল, খাওয়াবার মালিক কেডা? এ জোরে কয় মালিক কে? ওই পাগলা কয় তিনটা গুপ্তধন পাইছি, আমি বাসায় দিয়ে যাব। আল্লাহ কয় যত করো বাহানা, বান্দা তিনটার একটাও পাবা না। খাওয়াবার মালিক কেডা? আমি আল্লাহ যদি খাওয়া ঠ্যাং বাইঙ্গাও ঘরে বসাইয়া খাওয়াইতে পারি, এ পারে কি পারে না? আর ওই পাগলা বসে আছে, দুইজন দর্শক ডাকাই যাইছে। এই ডাকাই পাঠাইয়া দেশে কেডা? জোরে কাও পাঠাইয়া দেশে কেডা? দুইজন ডাকাই তাইছে হাতে তরবারি লইয়া। আরে গুপ্তদান দেইকা দুইজনের লোভ হয়ে গেছে। আরে এখন দুইজনও একজন তিনজনে বইছে। ওই পাগলা কয় আমারে কতল কইরো না, তোমরা দুইজন আমি একজন, তিনজন। গুপ্তদান হইল তিনটা, তিনজনে নিব। আল্লাহ কয় যত করো বাহানা, তিনজন আর কেউ পাবা না। এ দেওয়ার মালিক কি না? আর তিনজনে বইয়া মিটিং করছে, একজনে বাজারে যাবা, কিছু খাবার কেনাই করবা। আরে নাস্তা পানি খাইয়া তিনজনে তিনটা ভাগ করিয়া যার যার বাড়িতে যাবো। আল্লাহ কয় কিছুই করতে পারবা না। ওই এক পাগলা বাজারে গেছে, নাস্তা পানি কেনাই করছে। ওই পাগলা চিন্তা করে একজনের মাল তিনজনে নিমুতা হইতে পারে না। কিছু বিষ কিনিয়া ওইয়ের সাথে মাখাইয়া আগে যাইয়া ওকে দুইজনের খাওয়ামু, ওরা জম্মের খাওয়া খাইয়া সিট পড়াং হইবে, আমি একলা নেব। কি কথা কেন না কা? এখন ওই দুই পাগলায় বৈশা বৈশা চিন্তা করে তিনটা মাল তিনজনে নিমু তা হইতে পারে না। ওই পাগলায় বাজার দিয়ে আসবে, আসার সাথে সাথে ওরে কতল করমু, কতল কইরা আমরা নাস্তা খাইয়া তিনটা গুপ্তধন তিনজনে নেব। আল্লাহ কাইছে যত করো বাহানা, তিনজন আর কেউ পাবা না। আর ওই পাগলা বাজার দিয়ে আসছে, ওই পাগলারে কতল করছে। ওই দুইজনে নাস্তা খাইছে, এমন খাওয়া খাইছে শীত পড়া হইছে। কি কথা কান না কা? তিনজনে ওই জায়গায় পড়িয়া রইছে। ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আইছে, আইসা ওই পাগলারে সহ দুইজন। আর দেইকা গুপ্তধন হাতে নিয়ে নারে আর সারে, লোভে পাপ পাপে মৃত্যু কেউ খাইতে পারে না। আরে বহুয়ার জাগে আল্লাহ 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 আল্লাহ। চলো মুসাফির বান্ধু কাটুরি, বহু দূরের ঠিকানা। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এ আল্লাহর বান্দারা, ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, আরে বন্ধু, আরে বেশি লোভ করিও না, কেউ খাইতে পারে না। এই জন্য দাওয়াত দিয়ে গেলাম, দুনিয়ার লোভ সামলাইতে হবে, আখিরাতের লোভ বাড়াইতে হবে। এই জন্য আল্লাহ পাক ফরমান, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে ওয়াশ করিয়া বানাইছি, তোমরা আমার গোলাম, আমার গোলামি করবা। আরে তোমরা আখিরাতের ফসল কামাই করবা। এই আখিরাতের ফসল কামাই করতে হলে এক নাম্বার শর্ত হলো নামাজ। এ নামাজ পড়া লাগবে কি লাগবে না? এ শরীকও লাগবে কি লাগবে না? এ নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না, কথা কয় না। এ নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো তাহলে আখিরাতের ফসল কামাই হবে। কিন্তু আবার নামাজ পড়লে চলবে না, নামাজের মতো নামাজ পড়া লাগবে। এখন নামাজের মতো নামাজ কি? এখন একটু বলি নামাজের মতো নামাজ কি। যখন নামাজে দাঁড়াবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? এ জোরে কা প্রশংসা করো কার? আরে এখন পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন। আর তা কই? এ কপাল পড়া শয়তান, আর তা কই? কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বি, এই নামাজে কোনো দিন মজা পাবি না। আর যদি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? কথা কয় না, কথা কয় না। এইভাবে নামাজ পড়বি,
যখন সেজদায় যাইয়া সুবহানা রব্বিয়াল আলা কইয়া ডাক দিবি, এই সুবহানা রব্বিয়াল আলার মধ্যে মজা আছে না নাই? ভাই আমার পাও ধরছি, মজা আছে না নাই? আরে ভাই যেই যে জিনিস খায় নাই সেই জিনিসের সে মজাও পায় নাই। আরে অনেকে নাম শুনছে কুমিল্লার রসগোল্লা বড় মজা, আরে কুমিল্লার রসগোল্লা যে খায় না সে মজাও পায় নাই। এ আল্লাহর বান্দারা, মাওলার কদমে সেজদায় মজা আছে না নাই? খোদার কসম বলো মজা আছে না নাই? আরে যেই ব্যক্তি সিজদার মতো সেজদা দিতে পারো নাই সে কোনোদিন মজাও পাও নাই। এই জন্য বলছি মাওলার কদমে যে মজা মজা মন চাইবে না ও সেজদা উঠাইতে। আরে নামাজে কি মজা, এক সেজদার মধ্যে সারা রাত কাটাইয়া দেওয়া যায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? রাত্র 12টা বাজে, 12টা ছাড়াইয়া গেছে, সামনে আর বেশি আলোচনা করব না। এই জন্য আমার শর্ত হলো দুইটা, আমরা হেদায়েতের রশি গলায় পরাইয়া, হেদায়েতের রশি গলায় লাগাইয়া আমরা সবাই বাসায় বাড়িতে যাব, কি ঠিক না? কিন্তু হেদায়েত দিবে কিনা? আর 2 নম্বর শর্ত হলো ইমানের পাওয়ার বাড়ান লাগবে কি লাগবে না? এ জোরে কোন বাড়ান লাগবে কি লাগবে না? এ যুবক ভাইরা আজকের মাহফিলে আসো, আর 2 মিনিটের ভিতর আখিরি মোনাজাত হবে। আরে চোখের পানি ফালাইয়া, আরে কলমটারে নরম বানাইয়া, আরে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ আল্লাহর বান্দারা, এ বুড়াবিরা, এ দাড়ি পাকাওয়ালারা, এ কপাল পোড়াও, এ যুবক ভাইরা বেহুদা কান্দা চোখের পানি ফালাইও না। মাওলার দরবারে বিনাইয়া বিনাইয়া কান্দ, ওই চোখের পানির দাম আছে না নাই? এ জোরে বলো আছে না নাই? আরে বেহুদা কান্দা চোখের পানি ফালাইও না, ওই পানির কোনো দাম নাই। একটা ওকেয়া বলি, আরে আল্লামা রুমি রহমাতুল্লাহর জমানায়, আল্লাহু আকবার, এক পাগলা এক হাজি রুটি কেরাই করছে। আরে রুটির হাজি মাথায় লইয়া যখন যাইতে আছে, হঠাৎ একটা কুকুর রাস্তার পাশে পইড়ে রইছে। আর ওই পাগলা রুটির জাহা মাথা থেকে নামাইয়া ওই কুকুরের গলা ধরিয়া কান্দে আর আর বলতে আছে, আরে কুকুরের লইয়া তো মায়া। আর এক ব্যক্তি দেইকা বলতেছে, পাগলা তুমি কুকুরের গলা ধরিয়া কান্দো কেন? কালে বেটা বুঝবা না, কুকুরটার ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে ও মারা যায়, এই জন্য আমি কান্দতে আছি। আল্লাহর বন্ধু কয়, বাবা কুকুরটার যদি ক্ষুধা লাগে তোমার ওই জাহার মধ্যে কি? কালে ওটার মধ্যে রুটি। কালে কুকুরের যদি ক্ষুধা লাগে রুটি দাও। কালে আরে বোকা, রুটি কিনতে পয়সা লাগছে, কানতে তো পয়সা লাগে না। এ বেনামাজির দল, বেহুদা জায়গায় কান্দে চোখের বাড়ি ফালাইও না। আয় 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 আয়, পাহাড় সমান গুনাহ করছো, আয় মাওলার দরবারে তওবা কইরা কান্দো। মাওলার দরবারে যদি কান্দা চোখের বাড়ি ফালাইতে পারো, মাওলায় ফেরত দিবে না। এ আল্লাহর বান্দারা এখনই দোয়া হবে। দোয়ার আগে বলতে চাই, এই যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে সব চাইতে কার দোয়া মাওলা কবুল করে? কিতাবের ভিতরে লেখছি একমাত্র মায়ের দোয়া। জোরে কানা সুবহানাল্লাহ। এ মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? এ জোরে কা মায়ের দোয়া মাওলা কবুল করতে পারে কি পারে না? কথা কয় না। আজকাল কিছু যুবকেরা চিন্তা করে হাউরির দোয়া, শাশুড়ির দোয়া, আরে আমার প্রাণের বোর দোয়া, এই দোয়া ছাড়া কারো দোয়া কবুল হয় না। কিন্তু খোদার কসম বইলা যায়, মায়ে যদি একবার দোয়া করে, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। এ যায় কি যায় না? এ আল্লাহর বান্দারা, এ যুবকেরা, যদি মক্কায় যাইতে চাও, আল্লাহর ঘর তাওয়াফ করতে চাও, হাজি হইতে চাও, আল্লাহর রাসূল ফরমান, ঘরে যাইয়া বাসায় যাইয়া মা বাবার দিকে একবার নেক নজরে তাকাও।
ফরমান তোমার আমল নামায় একটা কবুলতি হজের সব পাইয়া যাবা। জোরে কান্না সুবহানাল্লাহ। আর মক্কায় যাইতে হজ করতে 5-6 লক্ষ টাকা লাগে, আর ঘরে যাইয়া বিনা টাকায় মা বাবার দিকে একবার নেক নজরে তাকাবা, একটা কবুলতি হজের সব পাইয়া যাওয়া। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 100 বার তাকাই, আল্লাহর হাবিব ফরমান 100টা কবুলতি হজের সব পাবা। এই জন্য তোর পাও দুইটা আমার কাছে দিয়ে আমি দইরা বইরা যাই। আজকে বাসায় যাইয়া মার গলাটা দইরা মার কাছে মাপ চাবা, বাবার গলাটা দইরা মাপ চাবা। মা বাবা যদি দোয়া করে, মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হইয়া যাবা। আর যাই মার দোয়ায় আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? এ জোরে কা পারে কি পারে না? এ যুবক ভাইরা, কার মা আছে, কার বাবা আছে? এ তোমার পাও ধরছি আজকে বাসায় যাইয়া, আর মার গলাটা দইরা মায়ের একটু চুমা দিও, আর বাবার গলাটা দইরা বাবার পাও দুইটা জড়াইয়া বাবার কাছে মাপ চাইও। আল্লাহর ফজলে মা বাবার দোয়া কোনদিন মাওলা কবুল না কইরা পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে, দোয়ার আগে